যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাব। যার কাছ থেকে, কার কাছ থেকে আসছি? এই জন্যই তো আল্লাহ বলে মা কুন্তা বিশাই। মানুষ আজকে তোর বড় পজিশন, যুবকের যৌবনের পজিশন, নারীর নারীত্বের পজিশন, পুরুষের পুরুষত্বের পজিশন, হাটওয়ালার হাটের পজিশন, বাজারওয়ালার বাজারের পজিশন, মেইলওয়ালার মেইলের পজিশন, ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরির পজিশন, অফিসওয়ালার অফিসের পজিশন, আদালতওয়ালার আদালতের পজিশন, খ্যাতওয়ালার খ্যাতের পজিশন, খামারওয়ালার খামারের পজিশন। প্রত্যেক ব্যক্তি আমরা পজিশন নিয়ে দুনিয়াতে আসি, ঠিক না? কিন্তু আল্লাহ বলে মা কুন্তা বিশ্বাই। আজকে তোর বড় পজিশন, তোর বড় পরিচয়, তোর বড় পরিচিতি, তোর বড় নাম, তোর বড় দাম, তোর বড় পোস্টার আর সোস্টার, ঠিক না? আল্লাহ বলে মা কুন্তা বিশ্বাই। একটু কি মনে পড়ে না যে তুই কিছুই ছিলি না? কুন্তা মা আম্মাহিনা, নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি। সলবি আবি কাওয়া ইবি উম্মিক, মার সিনায় ছিলি, বাপের পেটে ছিলি। তাও এক জায়গায় ছিলি না, দুই জায়গায় ছিলি। ফা আখরাজতু, এক সিস্টেমের মাধ্যমে আমি বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটে একত্রিত করছি। গাশাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি যুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রাব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, আমার হাতের ছোঁয়া লাগতে দেরি, কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তে রূপান্তরিত হতে দেরি হয় নাই। সুম্মা মদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইদামা, পরে কঙ্কাল। ওয়া কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ আমি চড়াইয়া দিছি। ও আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের উপরে আমি ফেরেশতা নির্ধারণ করছি। প্রতিদিন আমি মেসেজ পাঠাইছি। আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তাটা আস্তে আস্তে সহজ, আস্তে আস্তে প্রশস্ত করো। ও জাআলতু লাকা হানানা, তোমার জন্য মা বাবার দিলের ভিতরে আমি ভালোবাসার জাল বুনছি। কতটুকু ভালোবাসার মাত্রা ছিল, তাও আল্লাহ বলতেছে ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে আমি মা বাবাকে খাইতে দেই না। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুমি না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতেও দেই না। এতটুক ছিল ভালোবাসার মাত্রা। আমি ভালোবাসা তৈরি করছি তোমার জন্য। ফালাম্মা তাম্মাত মুদ্দাতি আশরিক, যখন তোমার সময় পুরা হয়ে গেছে, তাই পরে আমি তোমাকে ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রকিক, পাতলা পরে বিছায়া দাও। ফাআখরাজতু আলা রিশাইহি রকিক, পাতলা পরের উপর দিয়ে আমি তোমাকে বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হবে? তোমার মতো নিশ্চয় কেউ ছিল না, অসহায় কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তি কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলা। কুনতা মিসকিনা, তুমি বড় নিশ্চয় ছিলা। আমি তোমাকে সাজাইছি। সাজাইতে সাজাইতে যুবককে যৌবন পর্যন্ত, নারীকে নারীত্ব পর্যন্ত, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত, টাকাওয়ালাকে টাকা পর্যন্ত, মেইলওয়ালাকে মেইল পর্যন্ত, ফ্যাক্টরিওয়ালাকে ফ্যাক্টরি পর্যন্ত, হাটওয়ালাকে হাট পর্যন্ত, বাজারওয়ালাকে বাজার পর্যন্ত, ক্ষেতওয়ালাকে ক্ষেত পর্যন্ত, খামারওয়ালাকে খামার পর্যন্ত, অফিসওয়ালাকে অফিস পর্যন্ত, আদালতওয়ালাকে আদালত পর্যন্ত, বাড়িওয়ালাকে বাড়ি পর্যন্ত, ঘরওয়ালাকে ঘর পর্যন্ত আমি কুদরত দিয়ে সাজায়া পৌঁছায় দিছি। বিদায় এখানে চিরদিন থাকা যাবে না। যার কাছ থেকে আসছি, যিনি পজিশন পর্যন্ত নিয়ে আসছেন, তার কাছে চলে যেতে হবে। ঠিক তো? কখন যাব এটাও জানি না, কে কখন চলে যাবে। হায় হায়, কত শ্রমিকই তো এখানে পাওয়া যাবে,
ঈদের বাজার করে বাড়ির দিকে ছুটছিল, কিন্তু আর ঈদ করা হয় না। না নাই? আছে দুই একটা ইতিহাস এই এলাকায়, না নাই? আর কোনোদিন ঈদ করা হয় নাই। আর কোনোদিন স্ত্রীর ঈদ করা হবে না স্বামীর সাথে, আর কোনোদিন বাচ্চাদের ঈদ করা হবে না বাবার সাথে। কে কখন চলে যাব জানি না, কিন্তু আমি শেষ জিষ্টে চলে আসছি, শেষ কথার দিকে। আমাদের চিন্তা করা উচিত, চলেই যখন যাব সারাদিন বুক করি আল্লাহটা, কিন্তু ওই আল্লাহর নাম কতটুকু নেই, এটি আমার বোঝানোর উদ্দেশ্য ছিল। এই আল্লাহকে কতটুকু মানি? 24 ঘন্টা যারটা বুক করি, চলে তো যাব, কতটুকু ওই আল্লাহকে না মানি, নুন খাই, কতটুকু গুণ গাই। এই চেহারাটা কি করে দেখাবো বলেন? ও শ্রমিকরা বলেন এই চেহারাটা কি করে দেখাবো? ওইটাই তো আমি দেখাইতেছিলাম, কি করে এই চেহারাটা আল্লাহর সামনে দাঁড়া করাবো? দাঁড়াইতে তো হবে। কোরআন তো বলে ইলাইনা তুরজাউন, আমার কাছে ফিরতে হবে। কোরআন তো বলে ওয়া মুলাকি, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। কোরআন তো বলে লাতুস আলুন আনিন নাহিম, পায়ে হাত দিয়া বলি, কোনো আপনাদেরকে খাটো করার জন্য না। শ্রমিকরা সারাদিন শ্রম দিয়া যখন বিকালে ফিরে, এই ক্লান্তিটা যদি শরীরের ভিতরে বিদ্যুতের পাওয়ার ব্যাংকের মতো জমা থাকতো, বলেন আপনি কয়দিন জমা রাখতে পারতেন ক্লান্তিটাকে? আর কর্মস্থলে কি করে যেতেন বলেন? ক্লান্ত হই তো ফিরি না, ফিরেন না ক্লান্ত হয়ে? ফিরেন না, ফিরেন না? আরে শ্রমিক বাদ দেন, চাকরিজীবীও তো ক্লান্ত হয়ে ফিরে, আদালতওয়ালা তো ক্লান্ত হয়ে ফিরে। সারা দিনের ক্লান্তি রাত্রে যদি ঘুমের মতো ঘুমের ভিতরে দূর না করতেন, সকালে যদি চাঙ্গা করে না উঠাইতেন। হাদিস মনে উঠলো বহুত দিন পরে, এই জন্য শুনাইতেছি। আল্লাহ তো শ্রমিক পেশার মানুষকে বলে, আমার তো বিশ্বাস এখানে যারা দাঁড়ানো আছে, বসা আছে, একজনেরও ঘুমের জন্য ট্যাবলেট লাগে না, ঠিক না? কারো লাগে? হ্যাঁ, বিছনায় পিঠ দিতে দেরি, ঘুমাইতে দেরি হয় না, ঠিক না? কিন্তু এই অঞ্চলেই পাওয়া যাবে বহুত মানুষ ঘুমের ট্যাবলেট খায়ও ঘুম হয় না। আমি তো আগে বলতাম, এখন বলা ছেড়ে দিছি, যে গ্রাম থেকে নিয়ে আসছে বাড়ির পাহারাদার, চকিদার। হ্যাঁ, বড় লোকেরা একে আব্দুল বলে, আব্দুল কি বলে? আব্দুল বলে। গাড়ির গেটে বসায় দিছে রাত্রে চকিদারি করার জন্য। ও ভাঙ্গা চেরে গুলশানের মশা, বড় বড় মশার কামড় খায় নাক টেকা ঘুমাইতেছে। আর বাড়ির মালিক, এসি চলতেছে, দেওয়ালে পর্দা লাগানো, জমিনে গালিচা বিছানো, ভিতরে পারফিউম ছড়াইতেছে, কিন্তু ঘুম আসতেছে না। কি করবে? সিগারেটের প্যাকেট নিয়ে বারিন্দায় পাইচারি করতেছে, আর একটার পর একটা জ্বালাইতেছে। আর ওর দিকে তাকায় তাকায় দেখতেছে বৈশা বৈশা মশার কামড় খায়া দিব্যি ঘুমাইতেছে। সকালে ডাকছে, আব্দুল এদিকে আয়। কি হলো স্যার? রাত্রে দেখলাম তুই ঘুমাইতেছিস। স্যার আপনি কোত্থেকে দেখলেন? আমার ঘুম আসতেছিল না রে, আমি বারিন্দায় পায়চারি করতেছিলাম, আর তাকায় তাকায় দেখতেছিলাম তুই ঘুমাইতেছিস। তো মনে মনে ভাবতেছে ঘুমাইয়াও মজা নিলাম, ঘুমাইলামও বটে, আবার মাসের শেষে বেতনও পাবো। ঘুমাইলামও, আবার মাসের শেষে কি বেতনও পাবো। আর স্যার সারা রাত্র আমাকে পাহারাও দিল, কিন্তু উইদাউট পে। মনে হয় বোঝেন না? স্যারকে মাসের শেষে কেউ বেতন দিবে না, কিন্তু পাহারা দিল কাকে? 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 এটা কে করাইছে? কে ঘুম পাড়ায় আপনাদেরকে? আল্লাহ কসম খায়া বলে, শ্রমিক পেশার মানুষ যখন শ্রম দিয়া, বিবি বাল বাচ্চার জন্য শ্রম দিয়া, মা বাবার জন্য শ্রম দিয়া,
যখন ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে, মধ্যখানেরটা রাখলাম পরে বলবো, যদি ফিরে বিছনায় পিঠ দিতে দেরি, আমি ওরে পিঠ থাবড়ায় ঘুম পড়াইতে দেরি করি না। কে ঘুম পড়ায়? আল্লাহ বলে শুধু ঘুম পড়াই না, আমি ফেরেশতাদেরকে বলি শ্বাসের মাধ্যমে যখন শ্বাস টানবে তো পিওর অক্সিজেন ভিতরে দিবি, আর যখন শ্বাস ছাড়বে শুধু কার্বন ডাই অক্সাইডকে বাহির করবি না, সাথে সাথে ক্লান্তিটাকেও বাহির করবি। সকালে যেন আমার বান্দা চাঙ্গা হয়ে ওঠে। কি ঘুমের দিকে ওইটা শরীরটা একটা টানা দেন না? দেন না? দেন না? তারপরে কেমন লাগে? কি কালকের মতোই চাঙ্গা, ঠিক না? সত্য তো? কে করে? যে আল্লাহ এরকম করে, ওই আল্লাহকে কালকে চেহারাটা কি করে দেখাবেন বলেন? কতটুকু আল্লাহ আল্লাহ বলি, কতটুকু আল্লাহর নাম নেই, এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো কালকে? হায়, যদি শ্রমিক পেশার মানুষ শুধু দুটা কাজ করত, ইমান তো মাতৃকুলে দিয়েই দিছিলেন, বরং তিনটা বলা যায়, তিনটা কাজ করত। খোদার কসম, ডেলি বিকালে যখন বাড়িতে পা রাখতো তো ফেরেশতা পিঠে হাত দিয়া বলতো, তুই নিষ্পাপ। ওলামা যদি হাদিস চায় তো কিতাব হাদিস খুঁজা বাইর করতে বলেন, লেখা আছে। হাদিস পড়া বলতেছি আমি, হাদিসে কুদসি, আল্লাহর বাণী। যদি তিনটা কাম করত, ইমান তো মাতৃকুলে দিয়েই দিছিলেন, যদি শুধু একটু ধরে রাখতো, ইমানটাকে যদি হারায় না ফেলতো। আফসোস তো আমার এখানে। আরে পয়সা আল্লাহরা তো দুনিয়ায় পয়সা পাইলো, আমরা কি পাইলাম বলেন? কি পাইলেন? কি পাইলেন? নুন আনতে পান্তা ফুরায়া যায়, পান্তা আনতে নুন ফুরায়া যায়, ঠিক না? 1 তারিখে পাইলে 25 তারিখে শেষ হয়ে যায়, ঠিক না? আরো 5 দিন দোকানওয়ালার গালি শুনে বাকি খাইতে হয়, ঠিক না? সত্য তো? একটা ছোট বাড়ির আশা তো সবার মনেই থাকে, ঠিক না? আজ পর্যন্ত কয়জনের পূরণ হলো? একটা 2 খান ইটের আশা তো সবারই থাকে, ঠিক না? আজ পর্যন্ত কয়জন শ্রমিকের পুরা হলো যে 2 খান ইটের বাড়ি? তো কি পাইলাম দুনিয়াতে? বুঝলাম যারা পাইছে ওরা মনকে বুঝ দিবে, দুনিয়াতে পাইছি, আপনি আমি কি দিয়া বুঝ দিব? এই জন্যই আমার কথা, আমি বুঝাইতে চাইতেছি, যদি তিনটা কাজ করত, ইমান তো মাতৃকুলে, ওটাকে যদি শুধু ধরে রাখতো, হারাইতে না দিত। দ্বিতীয়, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ত। কয় ওয়াক্ত? কিন্তু দেখলে তো আমার আফসোস লাগে, চলি তো এখান দিয়া, সারা বাংলাদেশই তো ঘুরতে থাকি, সারা দুনিয়াই তো ঘুরতে থাকি। আমি তো ছিলাম না আপনাদের স্বাধীনতার সময়। আমি তো জুলাইয়ের 18 তারিখ দেশ ছাড়ছি, আগস্টের 18 তারিখ সকাল 9টায় আমি নামছি, আবার 2-3 দিন পরে চলে গেছি। গত মাসের 22 তারিখে আমি বাংলাদেশে নামছি। আমি তো দুনিয়ায় ঘুরতে থাকি আর দেখতে থাকি, হ্যাঁ সোচ আর চোখের পানি ঝরতে থাকে। দেখি তো এই রোডে যে যাদের জান্নাত বিলকুল হাতের মুঠায় ছিল, আপনাদের জান্নাত হাতের মুঠার কাছে, মুঠার। বিশ্বাস হয় না? চলেন একটা হাদিস দিয়ে বুঝাই। হ্যাঁ, দুনিয়ায় আর কি ঐক্য জোট? ঐক্য জোট তো কিয়ামতের মাঠে হবে। হুজুররা বিশ্বাস করে না, কি এর ঐক্য জোট আবার, ঠিক না? ফেরেশতারা যখন গরিবদেরকে ডাকবে, যেই গরিব 3 জিনিসকে কমপ্লিট করলো, এদেরকে যখন ডাকবে হিসাবের জন্য, তারা চোখ বড় বড় করে বলবে, আইয়ু হিসাবিল্লানা, কিসের হিসাব রে? তো ফেরেশতারা বলবে, আজকে হিসাবের দিন, ইয়াউমাল হিসাব, হিসাবের দিন। আবার কি হিসাব মানে? আরো চোখ বড় করবে, কিসের হিসাব? তো ফেরেশতারা বলবে, কেন হিসাব দিবে না? মা তানাল্লাহু মালা, দুনিয়ায় তো পাত্তি দেয় না, আবার কি হিসাব? পাত্তি চিনেন?
চিনেন পাত্তি? পাত্তি তো দেয় না, এবার কি হিসাব? তো তর্ক বিতর্ক আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবেন, মানহু মামা ইয়াকুলুন, কাদের সাথে তোমাদের তর্ক বিতর্ক? আল্লাহ গরিবদের সাথে। কেন? হিসাব নাকি দিবে না? কেন দিবে না? মাল বলে দেন নাই, ভিতরে অনেক জ্বালা। খালি গ্রিল দেখছে, জীবনে খাইতে পারে নাই। গ্রিল গ্রিল দেখছে, শুধু পিজা খালি নাম লেখাই দেখছে, জীবনে খায়া দেখে নাই। কোত্থেকে খাবে? পিজা খাইলে সংসার চলবে কোত্থেকে? ঠিক না? গ্রিল দেখছে, সিরিল দেখছে, টিক্কা দেখছে, শিক্ষা দেখছে, বিরানি দেখছে, বিরানি দেখছে। আরে দুনিয়ার কিচ্ছু ভোগ করে আসতে পারে নাই, দিলে বড় চালা এদের। আপনি নাকি মাল দেন নাই, তো আল্লাহ হাসবে আর বলবে সাদাকু, এরা সত্য বলছে। আল্লাহ শুনায়া বলবে, লুকায়া বলবে না। শুনতে দেরি, ঐক্য জোট হইতে দেরি হবে না। ঐক্য জোট সারা দুনিয়ার গরিবদের ঐক্য জোট হবে, আর স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। কিসের হিসাব রে? মালই তো দেয় নাই। কিসের হিসাব রে? মালই তো দেয় নাই। ফেরেশতা বলবে আল্লাহ ময়দান গরম, কি করব? আল্লাহ বলবে কত্তুহুম অস্তুরুহুম, তাড়াতাড়ি ডাকো আর লুকাও। কেন আল্লাহ? সামনে যা শোনাবো ধনীরা শুনলে একটা কো যেতে দিবে না। কেননা জাকাতের কাপড় দিছে যদিও এক দোয়ায় শেষ। জাকাতের কাপড় দিছে যদিও 27 জন মারা গেছে। মনে আছে? নুরানি ফ্যাক্টরিতে জাকাতের কাপড় আনতে যায় 27 জন পদদলিত হয়ে মারা গেছে। ধনীরা যাইতে দিবে না, বলবে আজকে বদলার দিন, কই যাও আমাদের বদলা না দিয়া? তো ফেরেশতারা লুকাবে আর ডাকবে। আল্লাহ বলবে কানে কানে বলে দাও, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। তোমাদের হিসাবও নাই, কিতাবও নাই, সিধা চলো জান্নাতে। আরে আরো একটা রয়ে গেছে, দুনিয়াওয়ালা খাইছে, আমরা খালি দেখছি, ঠিক না? আল্লাহ বলবে তামাত্তাউ খামসু মিয়াতি আম, 500 বছর তোমরা জান্নাতেরটা খাবে। আমি ধনীদেরকে ওয়েটিং রুমে বসায় রাখবো। ওয়েটিং রুম চিনেন? অপেক্ষার রুমে বসায় রাখবে, সামনে কাজ দেওয়া থাকবে, দেখবে এরা। আর গরিবরা একবার রান উঠাবে, ওদের দিকে এরকম করবে, তারপরে টান দিবে, বলবে তোরা দুনিয়াতে খাইছিস, দুনিয়াতে যত দামি খাওয়া তত দুর্গন্ধ। মানেন? হ্যাঁ, আরে মানেন না? মনে হয় মানেন না। আমারটা মাইনা নেন আজকে। যত দামি খাওয়া তত, যত সাদা সিধা খাওয়া তত গন্ধ। দুনিয়ায় খাইলেও তো গন্ধ হয়ে গেছে, দুর্গন্ধ। জান্নাতে 500 বছর খাওয়াবে, খাবে, বুপে খাবে, বুপে বৈশা, খোলা বুপে বৈশা খাবে। প্রত্যেক ডেলি 70,000 আইটেম খাবে। কয় আইটেম? ওরা খাইছে কয় আইটেম? আসল কথা শোনানো কিতাবে আছে, কিতাবে। আল্লাহ বলে কামাবি, তোরে খাইতে দিব না। যারা যত কামায় তত খাওয়া কম। বানাবি, তোকে বেশি দিন থাকতে দিব না। যত সুন্দর বাড়ি বানাক না কেন, আজ পর্যন্ত কারো বাংলোর ভিতরে কবর আমাকে দেখাইতে পারবেন না। ওই কবর বাসতলাই, কেউ বাড়ির ভিতরে কবর দিতে রাজি হয় না। তৃতীয় আল্লাহ কয় যত জমাবি সুইস ব্যাংকে তোকে বুক করতে দিব না, 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 না। এটাই সত্য। তারপরও 500 বছর বসে বিদায়। যেটা বলতেছিলাম, যদি আজকের এই মজমা শ্রমিক যদি ইমানটাকে ধরে রাখে, 5 ওয়াক্ত, কিন্তু আফসোস তো এখানেই, যাদের জান্নাত হাতের মুঠায় ছিল, আল্লাহ ডাকে তারপরও আসে, বরং উল্টা উক্তি করে আল্লাহ আমাকে দিছে কি? ও যুবক, ও শ্রমিক,
পেশার মানুষ, রব্বে কাবার কসম, আপনি উন্নত পরিবেশে থাকেন না গুলশানওয়ালারা থাকে? আপনি উন্নত পরিবেশে থাকেন না বনানীওয়ালারা থাকে? আপনি উন্নত পরিবেশে থাকেন না বাড়িদারওয়ালারা থাকে? আপনি উন্নত পরিবেশে থাকেন না মিন্টু রোডওয়ালারা থাকে? আপনি উন্নত পরিবেশে থাকেন না ধানমন্ডিওয়ালারা উন্নত পরিবেশে থাকে? হ্যাঁ, রব্বে কাবার কসম, ওর গায়ে বৃষ্টি পড়তে দেরি, ওর ঠান্ডা লাগতে দেরি হয় না। আপনি তো সারাদিন ব্যাঙের মতো ভিজেন, আজ পর্যন্ত তো একবারও সর্দি লাগলো না। বোঝা গেল আপনার শরীরে অ্যান্টিবডি উঠছে বেশি, ওর গায়ে অ্যান্টিবডি কম, আপনার গায়ে বেশি। আপনি বলেনও ব্যাঙের আবার সর্দি কিসের, ঠিক না? হ্যাঁ, সত্য তো, প্রমাণ দিব। তাহলে একটু পিছনে যেতে হবে। 2020 যখন করোনা চলতেছিল, লকডাউন চলতেছিল, তখন আমাদের তেজগাঁও বস্তিতে জরিপ চালায়া দেখা হয়েছে, তেজগাঁও বস্তিতে সবার গায়ে অ্যান্টিবডি ছিল, রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল 75%, আর গুলশানওয়ালাদের ছিল 65%। বেশি কাদের? কাদের? কিন্তু যুক্তি কি বলে? যুক্তি কি বলে? গুলশানওয়ালাদের, ঠিক না? বাড়ি, গাড়ি, বাংলো, সাংলো, পরিবেশ সবই তো ওর অনুকূলে, ঠিক না? কিন্তু তারপর ওর অ্যান্টিবডি কম কেন? আফসোস এইখানেই তো আমার, যে আল্লাহ ডাকে তারপরও তো এরা আসে না। কয়জন নামাজ পড়তে আসে? কে ডাকে? কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না। আল্লাহর সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরেও তো আসে না। শ্রমিক পেশার মানুষকে তো জান্নাতের চাপ। প্রথমটা ঈমান ছিল, শুধু ধৈর্য রাখা আবেদন ছিল। দ্বিতীয়টা ছিল নামাজ পড়া, তৃতীয়টা ছিল রোজা রাখা। হজ আর যাকাত তো নাই। হায় 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 হায়। কিন্তু আফসোস, আফসোস, মনে হয় যেন আমার সমাজের শ্রমিক পেশার মানুষগুলোই আল্লাহর থেকে দূরে বেশি। পায়ে হাত দিয়া বলি, আমার কথা শেষ। আসেন, যদি বুঝে আইসা থাকে চলে যেতে হবে আল্লাহর কাছে, এই চেহারা দেখাইতে হবে। এক একটা নেয়ামত আল্লাহ জিজ্ঞাসা করবে আর হিসাব কিতাব দিতে হবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। একটা দেখায় শেষ করতেছি, ধনাঢ্য ব্যক্তিরা যেই সমস্ত রোগে আক্রান্ত, আলহামদুলিল্লাহ গরিবরা খুব কম মাত্রায় ওই রোগে আক্রান্ত, ঠিক না? বড় বড় হাসপাতালগুলো কি আপনাদেরকে দিয়ে চলে? করোনার সময়ও তো আপনারা হাসপাতালে যান নাই, গেছেন? হ্যাঁ,
আপনাদের দৌড় কতটুক পর্যন্ত? ফার্মেসিতে যান আর যা বলেন কেমন কেমন জানি লাগে, ও 2টা ট্যাবলেট দিয়া দেয়, 10 টাকা রাইখা দেয়, খাইয়া পরের দিন চাঙ্গা। কি আপনাকে চাঙ্গা করলো? কে? ওই আল্লাহকে মুখটা কি করে দেখা দেয়? যদি 3টা জিনিস না করতে পারেন, 3টা জিনিস করলো, খোদার কসম, যার এই 3 জিনিস ঠিক আছে, ইমানকে হেফাজত করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজান আসলে রোজা রাখলো, ওই গরিব নরনারী শ্রম দিয়া যখন ঘরে মা বোনরা ঘরে কাজ করা যখন বিকালে শেষ করবে, কাজ শেষ হইতে দেরি, সে নিষ্পাপের চাদর পড়তে দেরি করবে না। পুরুষ ঘরে পা রাখতে দেরি, সে নিষ্পাপ হইতে দেরি হবে না। পারবেন? পারবেন 3টা? কিন্তু সাথে সাথে আরেকটাও করতে হবে, আজকে অতীতের থেকে, মনের থেকে অতীতের জন্য তওবা করতে হবে। পারবেন? পাক্কা? তাইলে বইলা দেন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে, বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। আরে বলেন না, আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা 3 জিনিসকে হেফাজত করব। নামাজ, আজকের থেকে নামাজ ছাড়বেন না তো? 3টা হেফাজতের সহজ পদ্ধতি শিখাইয়া দিতেছি। সহজে হেফাজত করতে পারবেন কিভাবে? যদি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে আপনাদের ঘনিষ্ঠতা যত বেশি হবে, তত বেশি এই 3 জিনিস আপনার সুরক্ষিত হবে। এই জন্য আমি বইলা বেড়াই, সারা দুনিয়াতে বলি, এখানে না, আমি অহংকার করে বলতেছি না, 103টা দেশ দেখা শেষ, আমি 7টা মহাদেশ দেখা শেষ, দুনিয়ার কোন উন্নত দেশ নাই আমি দেখি নাই, একটা শুধু বাকি আছে, নিউজিল্যান্ড। অচিরি যাব, আশা আছে যদি আল্লাহ নিয়ে যায়, একটা দেশই বাকি আছে। এই জন্য আমি বলতেছি, বাংলাদেশের মতো সুযোগ আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের দুনিয়ার কোথাও নেই। আল্লাহ বলে হয় বাংলাদেশের মানুষকে খুব ভালোবাসে, এই জন্য সুরক্ষাকারীদেরকে আল্লাহ পায়ের কিনারে কাছে কাছে দিয়া দিছে। আপনাদেরকে পায়ে হাত দিয়া বলবো, আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে সংযুক্ত হবেন। হবেন? হ্যাঁ, পাক্কা? সত্য? আমার নামান আবার ভুলে কখনো আঙ্গুল উঠাইয়া দিয়েন না। সঙ্গে হতে পারেন না, আপত্তি নাই, কিন্তু কোনদিন কোন আলেম ওলামা আল্লাহ ওয়ালার উপরে আঙ্গুল উঠেন না। হতে পারে দুনিয়া তো প্রতিশোধ নিতে পারে আল্লাহ, এরকম হাজারো কাহিনী আপনাকে আমি শোনাইতে পারবো। ইতিহাসের পাতা থেকে আল্লাহ দুনিয়াতে প্রতিশোধ নিয়ে আনিছেন, আবার শুধু দুনিয়ায় না, আখেরাতও নিবে। আখেরাতও প্রতিশোধ নিবে। ওই দিন আপনি পাশে যেয়ে দাঁড়াইতে পারবেন না, আপনি বলতে পারবেন না আমাদের জন্য সুপারিশ করেন, আলেম চাইলেও পারবে না, কেননা পিছনে প্রজেক্টরে আঙ্গুল উঠা যাবে, আল্লাহ দেখায় দিবে এ আঙ্গুল উঠাইছিল, এর ব্যাপারে সুপারিশ গ্রহণযোগ্য হবে না। যদি আঙ্গুল না উঠান, তাহলে আলেমরা আপনাদেরকে থুইয়া জান্নাতে যাবে না, 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 না। এই উম্মতের আলেমরা যাবে না, আমার কাছে প্রমাণ আছে। এই জন্য আমি বলি, আলেমদের সঙ্গে থাকবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে, কয় নেকি? এক নেকি দিয়া জান্নাতে যাবে। আমি হাদিস দিতেছি, এক ব্যক্তির কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার জন্য এক নেকি দরকার হবে। আল্লাহ প্রমাণার্থে বলবে, যাও আপনজনের কাছ থেকে নিয়ে আসো। দুনিয়ায় না কতই তোমার আপন ছিল, কতই তো এদের জন্য মাথার ঘাম পায়ে ফেলতে, কতই না এদের পিছনে ছুটাছুটি করতে, কতই না সারাদিন এদের পরিচয় ব্যবহার করতে। কত মানুষ আছে আপনজনের পরিচয় দিয়ে সারাদিন চলে, না নাই? আঙ্গুল দিয়া দেখামু?
নাই? কি নাই? আপনজন একটু পদস্থ মহল্লায় সারাদিন চলে আর পরিচয় দিয়া, ঠিক না? আল্লাহ বলবে যাও এক নেকি নিয়ে আসো। তো ঘুরতে 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 নৈরাশ হয়ে যখন ফিরবে, অপরিচিত দূরের থেকে একজনে ডাকবে, এদিকে বলবে তোর চেহারার এই দুরবস্থা কেন? বলবে আপন জনকে বললাম কোনো কাজে দিল না, তোমাকে তো চিনি না। বলবে বইলা তো দেখতে পারিস, কাজে না দেয় মনটা তো শান্ত হবে। তো জিদের ঠেলায় বলবে, অনেক সময় হয় না জিদে বলে অপারগ হয়ে বলে, তো অপারগ হয়ে বলবে এক নেকি দরকার। বলে তারপর জান্নাত, এক নেকি হলেই পাস। তো জ্যাবের থেকে বাহির করে দিবে, আমি তো 100 টাকার নোট বাহির করলাম, এটা এক নেকি বাহির করে দিবে, ল। তো নেকি পাইতে দেরি, খুশিতে আত্মহারা হতে দেরি হবে না। ছুটতে ছুটতে আল্লাহর কাছে যাবে, যে হ্যাঁ বলবে আমার ফাইলটা বাইর করেন, কেননা জিতা গেছে না। কেননা জিতার আগে একরকম ভাব, জিতার আগে মনে হয় যে আপনার বিলকুল কলিজা বুনা করে খাওয়াবে, ঠিক না? জিতার পরে চিনেই না, ঠিক না? আমাদের স্বভাবই এরকম, ঠিক না? তো ও তো জিতা গেছে, ঠিক না? আল্লাহর সামনে বাপ নিতেছে, আমার ফাইলটা তাড়াতাড়ি লন। আল্লাহ বলবে এত তাড়াহুড়া কেন? নেকি নিয়ে আসছি না, ফাইলটা নিবেন না, আমি পিছে পড়ে গেলাম না। তা আল্লাহ হাসবে আর বলবে, জানে, বলবে তোকে নেকি কে দিল? আরো বাপ চলে আসবে, বলবে কিয়ামতের মাঠে আপনি একা, আর কেউ নাই। আল্লাহ বলল তোকে নেকি দিল কে? যা ওকে ডাইকা নিয়ে আয়। তো যা বলবে চল আল্লাহ ডাকে, তো বলবে এতক্ষণই তো ভালো ছিল, নেকিও দিছিলাম না, দূরেই দাঁড়ায় ছিলাম, নেকিও দিলাম, বিপদও পড়লাম, এখন তো সামনে যে দাঁড়াইতে হবে। যে দাঁড়াবে, আল্লাহ জিজ্ঞেস করবে কিরে নেকি দিলি কেন? তোর ভিতরে একটা ভাব আসবে, আমার তো আসেই একটা, কি কামে লাগবো? ভাবলাম কিয়ামতের মাঠে নষ্ট করে কি লাভ, খুঁজতেছিলাম ওর মতো একজন মানুষ, পায়ে গেলাম, কাজে লাগাই দিলাম। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? তো যে জিতা গেছে ওকে বলবে খোঁজ বিয়া দিয়া আখিকা, তোর বাইর হাত ধর আর চল দুইজনে জান্নাতে। আমি আমার চেয়ে বড় দাতা কাউকে হতে দিব না, না না না। আল্লাহর নাম নিলে গুনাহ হবে না, বরং 40 কি মিলবে। আবার এই 40 কিন্তু অন্য 40-এর মতো না। আল্লাহ বলার 40, বলেন তো দেখি 1 মণ তুলা মাপে কে দিয়া? বাটকারা দিয়েই তো মাপে। আচ্ছা তুলা 1 মণ, এটার গাঠিটা বড় না বাটকারাটা বড়? কি কত গুণ বড়? কিন্তু ওজনে ঠিক আল্লাহ বলার 40 নাকি, যদিও অন্য 40-এর সমান, সংখ্যায় সমান, কিন্তু গাঠিতে সমান না। আল্লাহ বলার 40 নেকির গাঠি অনেক বড়, এত বড় যেটা আমার ভাবনায় নাই। এতটুক বলতে পারি, মিজানের পাল্লায় সমস্ত জগৎটা রাখলে ডিমের মতো হয়ে যাবে, ডিমের মতো বড়। কিন্তু আল্লাহ বলা 40 নেকি রাখতে দেরি, পুরা পাল্লা ভরা যেতে দেরি হবে না। তৃতীয় আরেকটা যুক্তি, যতবার আল্লাহ বলবো ততবার দিলের ভিতরে আলোকিত হবে, আলোকিত। আজকে আমাদের দিলগুলো আলোকিত না। কসম খোদার, এটা শ্রমিকদের সংগঠন না? হ্যাঁ হ্যাঁ, শ্রমিকদের সংগঠন।
এরা যখন সকালে ঘর থেকে হালাল রিজিকের জন্য বাহির হয় আর বিকালে যখন ঘরে ফিরে মধ্যখানে যদি অল্প একটু কাজ করে, অল্প একটু কাজ, তাহলে কসম খোদা এরা যখন ঘরে পা দিবে এরকম নিষ্পাপ পা দিবে যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। আজকে আমি এটাই বুঝাবো, আর কিছু বুঝাবো না, যে শ্রমিক কিভাবে নিষ্পাপ তার ঘরে ফিরে, এরকম নিষ্পাপ যেরকম তার মা তাকে এই মুহূর্ত কি দিল, জন্ম দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে কোথায় মরতে মন চায়? দুই জায়গায়, একটা হলো আল্লাহর রাস্তা, আর একটা হলো হালাল রিজিক কামাইতে যায়। আফসোস আমিও বুঝাইতে পারি না, আপনারাও বুঝতে পারেন না। তো যেটা আমি বুঝাইতেছিলাম নিয়ে যাবো আমি ওই দিকে। এই জন্য আল্লাহ বললে ভিতরে আলোকিত হবে। কি কি হবে? এরকম আলোকিত হবে একদিন যে এইখানে বসে জান্নাত দেখবে। বিশ্বাস হয় না? চলেন একটা কাহিনী দিয়ে বুঝাই, সত্য কাহিনী। সত্য না হইলে আমি কাহিনীতে বিশ্বাস করি না, আমি কাহিনী বলতে অভ্যস্ত না, এটা সারা দুনিয়া জানে। বাস্তব যেটা, এটা বলে মসজিদে নববীতে হাদিসের দর্শ চলতেছিল, হাদিস পড়ানো হইতেছিল, সমস্ত মানুষ হাদিসে রসুল শুনতেছিল। কিন্তু দূরে এক কোনায় এক যুবক কচ্ছপের মতো মাথাটা হাঁটুর নিচে, হাঁটুর ভিতরে ঢুকায় দিয়া বৈশা ধলতেছে। ওইখানে খিজির আলাইহিস সালাম দেখতেছিলেন বারবার, কিন্তু উনি সইতে পারেন না যে সবাই হাদিস শুনে ওই যুবক কেন ওইখানে বসে আছে। উনি উঠা যায় মাথায় টোকা দিছে, তো অনেক কষ্টে মাথাটা বাহির করছে। জিজ্ঞাসা করছে ওই যুবক, সারা দুনিয়া হাদিস শুনে, হাদিসে রসুল শুনে, আর তুই এখানে একা বসে করিস কি? তো একটু চেহারাটা উঠায় বলতেছে সবাই আব্দুল হকের থেকে শুনে, আর আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি। অর্থাৎ সবাই আল্লাহর বান্দা থেকে শুনতেছে, আমি ডাইরেক্ট আল্লাহ থেকে শুনতেছি। তো খিজির আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছেন, এই ছোট বয়সের যুবক এত উঁচু লেভেলে পৌঁছলো কি করে? ওরা আরেকটু পরীক্ষা করে দেখি, বাজায়া দেখি। ও জবাব দিছে, আবার মাথা নিয়ে গেছে কচ্ছপের মতো হাঁটুর ভিতরে, আবার টোকা দিছে, কষ্টে বাহির করছে। বলছে তুই যদি এত উঁচা লেভেলের হয়ে থাকিস তাহলে বলতো আমি কে? আবার মাথাটা বের করে বলতেছে খিজির, খিজির, একটা চিৎকার দিব আর ল্যাংটা করে দিব। কেননা আমি খিজির বলে চিৎকার দিলেই তো পুরা মজমা তোমার কাছে চলে আসবে খিজির দেখতে, ঠিক না? হইতে পারে পানি পড়া নিতে নিতে তোমার জানও বাহির করে দিতে পারে। তো খিজির আলাইহিস সালাম বুঝছে যে আসলে যুবক পড়ছে ওইখানে। কসম খোদা, আমার এই শ্রমিক ভাইরা যদি ডেলি 100 বারও আল্লাহ বলতো, আমার সমাজের যুবক যদি ডেলি 100 বার আল্লাহ বলতো, নারী পুরুষ যদি বলতো, তাহলে কসম খোদার এরাও এখানে বসে জান্নাত দেখত। কেননা যতবার আল্লাহ বলে অতবার দিল আলোকিত হয়। কি দিলের ভিতরে আলোর বাল্ব লাগে? বলবেন প্রমাণ? প্রমাণ দিতেছে। আল্লাহ বলতেছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে আর জমিনে যত আলো দেখো, যেমন পাহাড় থেকে ঝর্ণা ফুটা বাহির হয়, আর কবি ঝর্ণার পাশে বসে লেখে পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো, ঠিক সমস্ত আলো আল্লাহ শব্দের থেকে ফুটা বাহির হয়েছে। এই জন্যই আল্লাহ বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহর থেকে নূর ফুটা বাহির হয়েছে, সমগ্র জগতের আলো
ওই আল্লাহ বইলা যে ডাকবে তার দিলে কি আলোকিত হবে না? কি বলেন, যুক্তি কি বলে? তাহলে যতবার আল্লাহ বলবে ততবার আলো হবে। তো যেটা বুঝাইতেছিলাম, আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি, লম্বা করার সুযোগও আমার হাতে নাই। যেটা বুঝাইতেছিলাম যে আমাদের চিন্তা করা উচিত, চিন্তা ক্ষমতা আছে বিদায় মুসলমান বিদায়, উম্মতে মুহাম্মদী বিদায়। কেননা উম্মতে মুহাম্মদীও আমি নির্বাচিত। কার পক্ষ থেকে? শুধু নির্বাচিত না, নির্বাচিত একটা জিনিস, শুধু নির্বাচিত না, আমরা নির্বাচিতর সাথে সাথে বাছাইকৃত। বাছাই বোঝেন? মনে হয় বোঝেন নাই। বাজারে গেলে যেরকম জিনিসটা নিজের পছন্দের বাইছা নেন, ঠিক আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন কুদরতি হাতে বাছাই করা। আমরা বাছাইকৃত, আমরা নির্বাচিত, আমরা মুকুট পরিহিত। কুনতুম খায়রা উম্মাহ, আমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই, আমাদের চেয়ে উত্তম আল্লাহ কাউকে বানান নাই, আমাদের চেয়ে ভালোবাসা আল্লাহ কাউকে দেন নাই। হ্যাঁ, একটা প্রমাণ দিব, মনে উঠলো এই জন্য দিতেছি। আদম আলাইহিস ইসলাম বলতেছিলেন উম্মতে মুহাম্মদীকে আমার উপরে 4 জিনিস দ্বারা ফজিলত দেওয়া হয়েছে, সম্মানিত করা হয়েছে। ফুজিলা উম্মতা মুহাম্মদ আলাইয়া বিআরবাইন, 4টা জিনিস দ্বারা উম্মতে মুহাম্মদীকে, ধ্যান দিয়া শুনতে হবে তাইলে বুঝে আসবে। 4 জিনিস দ্বারা সম্মানিত করা হয়েছে। বলছে প্রথম, আমি একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। জানে না? জানে না? জানি আমরা, না জানি না, কিন্তু উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। এই মজমা আমাকে বলুক, নেটের যুগ, গুগলের যুগ, ইন্টারনেটের যুগ, হোয়াটসঅ্যাপ আর ইমুর যুগ, ভাইবারের যুগ, ডিসেন্টিনার যুগ, বলুক সারাদিন মোবাইলের মাধ্যমে কত গুনাহ হয়। যুবকদের পায়ে হাত দিয়া বলি, সারাদিন কত চ্যাট করা হয়, সারাদিন কত গান শোনা হয়, সারাদিন কত নাচের দৃশ্য দেখা হয়, সারাদিন কত বেহায়াপনা জিনিস দেখা হয়। আমার তো বিশ্বাস যদি বাড়িওয়ালারা জানতো, কাউকে বাড়িতে ঢুকতে দিত না। বলতো তুই এত নিচে গেলি কি করে? মা বলতো তুই আমার পেটের হয়ে এত নিচে গেলি কি করে? বাবা বলতো আমি তোর যৌবন পর্যন্ত এই আমার গায়ের ঘাম রক্তকে বিলীন করে দিয়ে আমি তোমাকে যৌবন পর্যন্ত তোকে পৌঁছাইলাম, তুই এত নিচে গেলি কি করে? বলো যুবক, তোমাদের পায়ে হাত রাখি, বলো। কি নেটে দেখো না? আরে বলো না, না দেখো না? 14 তারিখে যে দৃশ্য তোমরা স্থাপন করো, বলো কয়জনের বাড়িতে জানে 14 তারিখে তুমি কি দৃশ্য স্থাপন করো? 14 তারিখ চিনো না? চিনো না? ফেব্রুয়ারির 14 তারিখ চিনো না? না চিনো না? আরে বলো না। 31st নাইটে যে নাচানাচি করে, হায় হায়, 24 ঘন্টা গুনাহ করে, আল্লাহ কাউকে জানতে দেন না। কিন্তু একটা ভুল কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে, অথচ আমাদের ব্যাপারে উল্টা। আল্লাহ বলে তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর গুনাহ ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। তুই গুনাহ মজা পাস, আমি লুকাইতে মজা পাই। এই জন্যই তো আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, যদি তুই একবারও আমাকে ভয় পাস না। একবারও যদি ভয় পাইতি, আল্লাহ যেন বুঝাইতে চায়, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। তুই তো একবারও ভয় পাস না,
তুই তো কোরা চলছস তো চলছস, কোথাও থামা থামি নাই। আদম আলাইহিস সালাম এটাই বুঝাইতেছিলেন, আমার একটা ভুল কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ সাত্তারি করবে, লুকাইতে থাকবে। দ্বিতীয়, আমি একটা ভুল করছি, করতে দেরি আমাকে জান্নাত থেকে বাইর করতে দেরি করে নাই, ঠিক না? ওলামা কি বলে নাই এখানে? ওলামা একটা ভুল করতে দেরি আমাকে জান্নাত থেকে বাহির করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, জানি না আমার কথা বুঝবেন কি বলবেন না। সারাদিন গুনাহ করবে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি। এখন আল্লাহ প্রথম আকাশে চলে আসছে, সারাদিন গুনাহ। আল্লাহ রাত্রে প্রথম আকাশে আইসা ডাকবে, হাল মিন মুস্তাগফির, তুই গুনাহ করছিস তাতে কি আসে যায়? আমি তো তোর বাড়ির ছাদে চলে আসলাম, দুনিয়ার ছাদে চলে আসলাম, আয় না, হাত উঠানা, মাফ চাইতে দেরি, আমি তোকে মাফ করতে দেরি করবো না। অথচ ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, তারপরে কোথায় দিবে? গুনাহ মাফ, তারপরে কোথায়? তারপরে কোথায়? উম্মতে মুহাম্মদীকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করাবে, মাফ করবে, তারপরে জান্নাতে ঢুকাবে। তৃতীয়, আমি একটা ভুল করছি, আমার স্ত্রীর থেকে আমাকে বিচ্ছেদ ঘটায়া দিছে, 100 বৎসর পরে আমাদের মিলন হয়েছে, ঠিক না? ভুল বলতেছি? 100 বৎসর পরে আমাদের মিলন। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে আইসা দুইজনে এক ল্যাপের ভিতরে থাকবে। অথচ দেখা যাবে স্বামীও গুনাহ করছে, স্ত্রীও গুনাহ করছে, কিন্তু রাত্রে আইসা কোথায়? রাত্রে আইসা কোথায়? বলেন না কোথায়? এক ল্যাপের ভিতরে। কিন্তু আমি একটা ভুল করছি, 100 বৎসরের জন্য বিচ্ছেদ। চতুর্থ, আমি একটা ভুল করছি, কিন্তু তওবা কবুল হয়েছে কবে? কতদিন পরে? 100 বৎসর না, কিতাবে পাওয়া যায় 200 বৎসর পরে তওবা কবুল হয়েছে। উম্মতে মুহাম্মদী গুনাহ করবে, মাফও চাবে না, ওইখানে দাঁড়ায় যদি শুধু একটা চিৎকার দেয়, আল্লাহ কি করলাম, কি আল্লাহ, হায় আল্লাহ করলাম কি, হায় আল্লাহ কি করলাম, এতটুকু বলতে দেরি, আল্লাহ চিৎকার দিয়ে জবাব দিতে দেরি করবে না। আলিমা আবদি আন্না লাহু রাব্বা, আমার বন্ধুর উম্মত জানলো তার একজন আল্লাহ আছে, রব আছে, শাস্তিও দিতে পারে, মাপও দিতে পারে, মাপও করতে পারে। যাক, মাপ চাকান না চাক, আল্লাহ বইলা তো ডাক দিছে, আমি মাফ করে দিলাম। ওই উম্মত আপনি, বিদায় আপনার পাওয়া উচিত, শেষ জায়গায় চলে আসছে। এই জন্য আরো একটা কারণ আছে, বাবা উচিত। সকালে উঠেই তো কর্মস্থলে দৌড়াইতে হয়, কর্মের পরে সংসার দেখতে হয়, বিবি দেখতে হয়, বাচ্চা দেখতে হয়, ঘর দেখতে হয়, বাড়ি দেখতে হয়, ভাই দেখতে হয়, বোন দেখতে হয়, আত্মীয় দেখতে হয়, স্বজন দেখতে হয়, মা দেখতে হয়, বাপ দেখতে হয়। সবকিছু দেখার পরে আমাকেও তো দেখতে হয়। আমি জীবনটা গড়ব কি করে এত জামেলার ভিতরে? আগেরটা তো বুঝে আসছে, ঠিক না? যে আল্লাহ ডেলি 5 বার ডাকে, তারপরও কি, তারপরও বলেন না, তারপরও মসজিদে না গেলেও জায়গায় দাঁড়ায় ও পড়ে না, রোডালারা রোডে পড়ে না, মেইলালারা মেইলে পড়ে না, ফ্যাক্টরিওয়ালারা ফ্যাক্টরিতে পড়ে না, তারপরও আল্লাহ কিচ্ছু বলেন না। কিছু বলে? কি বলে? ডেলি 5 বার, মাসে 150 বার, বৎসরে কতবার? 1800 বার।
বরং বেশি হবে। 365কে 5 দিয়ে গুণ দিলে দেখা যাবে কত হয়, বেশি হবে। এতবার আল্লাহ ডাকে। আর ওই আল্লাহ ডাকে যার শ্বাসে শ্বাসে আমরা মুহতাজ। আর যিনি শুধু আল্লাহ না, শুধু কি না, শুধু আল্লাহ, 99টা পদের মালিক যিনি, একক ক্ষমতার মালিক যিনি। মানুষ মাঝে মাঝে নিজেকে খোদা পাইবা রাস্তা হারায় ফেলে, তারপরেই বিপদে পড়ে। মানুষ যদি মানুষকে মানুষই ভাবে, নিজেকে যদি মানুষই ভাবে, আর আল্লাহকে যদি আল্লাহই ভাবে, তখন আর মানুষ কোনোদিন বিপদের সম্মুখীন হয় না। সত্য এটাই। তা আল্লাহ 99টা পদের মালিক, শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আজিজ, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আল্লাহ 99 পদের মালিক। উনি ডাকে, তারপরও আসেন, কিচ্ছু বলেন না। আর না বলার কারণও আছে, কেন আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, এটার ভিতরে আঙ্গুল দিতে চান না। সীমারেখা দেওয়া আছে বিদায় কিচ্ছু বলেন না, বলেন সীমারেখায় পা দেওয়ার পরে তোমাকে ধরবো। বিদায় উদ্দেশ্য হলো জীবনটা ছোট কইরা যেতে হবে। কিন্তু আমি একটা প্রশ্ন উঠায় দিছিলাম যে আমি এত ঝামেলায় থেকে জীবনটা গড়ব কি করে। এটা রবিউল আউয়াল মাস চলতেছে, ওয়াজ মাহফিল না হয়ে যদি এটা সিরাত মাহফিল হতো, আর আমি আজকে 1 তারিখ থেকে সর্ব জায়গায় বলতেছি, উচিত ছিল বাংলাদেশে কমসে কম এই পুরাটা মাস প্রত্যেকটা মসজিদে মসজিদে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা এলাকায় এলাকায়, প্রত্যেকটা গলিতে গলিতে সিরত মাহফিল হওয়া উচিত ছিল। সিরত মাহফিল, সিরত হওয়া উচিত ছিল রবিউল আউয়াল হিসাবে। কেননা আমাদের নবীজি এই মাসে দুনিয়াতে আসছেন। কয় তারিখে আসছেন এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে, কিন্তু এই মাসে আসছেন এটা নিয়ে কোনো মতানৈক্য নেই। রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আসছেন, আবির্ভাব করছে রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়াল মাসে জন্ম নিছেন। বিদায় এই মাসে সিরত মাহফিল হওয়া উচিত ছিল পুরা মাস, প্রত্যেক মসজিদে মসজিদে, প্রত্যেক মহল্লায় মহল্লায়। সবাই এই মাসে, আমি তাবলীগ আলাদের একটা কথাকে জের টাইনা বলতে চাইতেছি, সূত্র টাইনা। যেমন হজের মাস আসলে পুরো জীবনটা 2 ভাগে বাদ দেওয়ার পরেও যেটুক থাকে এটুকু যেন গইরা আসতে পারে, হেলায় যেন নারী হারায় না দেয়, পুরুষ হারায় না দেয়, যুবক হারায় না দেয়, বৃদ্ধ হারায় না দেয়, কেউ হারায় না ফেলে। এই জীবনটা যেন সহজে গইরা আসতে পারে, এই জন্য আদর্শ হিসাবে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। যুবক, তুমি যদি যৌবনকে সুরক্ষিত করতে চাও, যে আমার যৌবন সুরক্ষিত হোক,
আর যৌবনের যে বেনিফিট, আমি তো একটা তোমাকে শুনাইলাম, আরো 1 ডজন শোনানো যায়। দুনিয়ালারা তোমার যৌবনের প্রশংসা করুক আর না করুক, তোমাকে মূল্যায়ন করুক আর না করুক, 1 ডজন এই বৈঠকে শোনানো যায় যে আল্লাহ তোমাকে কিভাবে মূল্যায়ন করবে, কতটুকু মূল্য তোমাকে দিবে। যদি তুমি যৌবনে আল্লাহর রসুলের আদর্শকে নিজের জীবনে প্রতিফলিত করো, পুরুষ যদি পুরুষত্বের ভিতরে আল্লাহর রসুলের আদর্শকে প্রতিফলিত করে, তাহলে আল্লাহ এই পুরুষকে কতটুকু মূল্যায়ন করবে। নারী যদি করে তাকে কতটুকু করবে, গরিব যদি করে তাকে কতটুকু করবে, ধনী যদি করে তাকে কতটুকু করবে, শাসকরা যদি করে তাহলে তাকে কতটুকু করবে। শাসকরা যদি করে, বুঝে তো না, শাসকরা বোঝে না। যদি বুঝতো তাহলে খোদার কসম এই পাওনা কেউ ছাড়তো না। ফেরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, যেমন বাংলাদেশে ঢাকা শহরে অনেকগুলা সোসাইটি আছে। গুলশানও একটা সোসাইটি, বনানীও একটা সোসাইটি, ধানমন্ডিও একটা, বারিদারাও একটা সোসাইটি না, আবার মিল্টু রোড একবারে উন্নত সোসাইটি, ঠিক না? ফেরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল, ইনসাফকারী শাসক ব্যতীত এখানে কেউ ঢুকতে পারবে না। লেখাই আছে লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল, গেটে লেখা আছে, ভিতরে সোসাইটি আছে। যেমন জান্নাতের ভিতরে একটা লেক আছে, রাইয়ান নামক লেক, ওইখানে শহর আছে বানানো, ওটার ভিতরে হাফেজ ব্যতীত কেউ ঢুকতে পারবে না, শুধু হাফেজ ঢুকবে। আবার ঢুকার আগে 70,000 গেট আছে, প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা আছে। যখন সে ঢুকবে তো 490 কোটি ফেরেশতা তাকে গার্ড অব অনার দিবে, শুধু সালাম দিয়া না, আবার প্রত্যেকের হাতে উপটোকন থাকবে। এরকম জান্নাতে সোসাইটি আছে। তো যেটা বুঝাইতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায় আল্লাহ পাঠাইছে শুধু আমাদের জীবনটাকে গড়ার জন্য। নারী নারীত্বের জীবন গড়ো, পুরুষ পুরুষত্বের জীবন গড়ো, যুবক যৌবনকে গড়ো, ধনী ধনাঢ্যর জীবন গড়ো, গরিব দারিদ্রতার জীবন গড়ো, শাসক শাসিতের জীবন গড়ো, শাসনের জীবন গড়ো, শাসিত শাসিতের জীবন গড়ো, প্রত্যেক ব্যক্তি তার জীবনটা গড়ো। এই জন্য এই মাসে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। উনি আয়েশা আমাদেরকে করার পদ্ধতি দেখাইছেন, শর্ট সময় কিভাবে গড়তে পারি। জীবনটা তো ছোট, এই ছোট সময়ের ভিতরে যেন গড়তে পারি, তো আমাদেরকে উনি পদ্ধতি দেখাইছেন। ওনার কারণেই আমরা এই পদ্ধতি পাইছি, নাইলে আমরা পাইতাম না। কোনো উম্মত পায় নাই, কোন নবীর উম্মত পায় নাই, 1.25 লক্ষ নবীর উম্মত পায় নাই, 312 জন রসুলের উম্মত পায় নাই, 4 জন উলুল আজমি মিনার রসুলের উম্মত পায় নাই, 3 জন কিতাবদারি রসুলের উম্মত পায় নাই, খলিলের উম্মত পায় নাই, আদম সফিউল্লাহর উম্মত পায় নাই, ইসমাইল জবিহুল্লাহর উম্মত পায় নাই, মুসা কালিমুল্লাহর উম্মত পায় নাই, ঈসা রুহুল্লাহর উম্মত পায় নাই। আমরা পাইছি সহজ পদ্ধতি। যদি আদর্শকে আদর্শ মনে করতে পারি আর জীবনে প্রতিফলিত করতে পারি, তাহলে আমি তো বইলা বেড়াই 1 রাত্র জীবন গড়ার জন্য যথেষ্ট। কয় রাত্র? কয় রাত্র বলবেন? 1 রাত্র। এটা আবার কোন রাত্র? 1 লাইলাতুল কদর, 83 বছর। আপনি বাঁচবেন কয়দিন? 1 রাত্র জীবন গড়ায় যথেষ্ট।
এক সুন্নতে 100 শহীদের মালা গলায় পড়ার জন্য যথেষ্ট, এক সুন্নত। এই জন্যই তো আমি বলি, যুবকরা যদি চুল নেটে না দেখা কাটতো, যদি সেলুনে যাইয়া বলতো যে আল্লাহর রসুলের আদর্শ মতে আমার চুল কেটে দাও, আর সেলুনওয়ালা যদি না জানতো, যদি হুজুরের কাছে ফোন করে জিজ্ঞাসা করে নিত যে আমার রসুলের আদর্শে চুল কাটা কিরকম, মুহাল্লিকিন আর উসাকুম আও মুকাসসিরিন, আমি কিভাবে চুল কাটবো আল্লাহর রসুলের আদর্শ মতো আমাকে বলেন, তাইলে রব্বে কাবার কসম যুবক, তোমার চুল কাটার আদর্শ যথেষ্ট হইতো। কিয়ামতের দিন যখন তুমি আল্লাহর রসুলকে দেখতে, তো সবার আগে হাত পাতার সুযোগ হইতো। তোমাকে যদি প্রশ্ন করতো হাত পাতো কেন, বলে সারা জীবন আপনার আদর্শে চুল কেটে আসছি, আজকে হাত পাতবো না তো কবে পাতবো, কি দিবেন দেন না। কসম খোদা, যেখানে সারা দুনিয়ার বাংলাদেশের 99.9 যুবক চুল কাটে নেটে দেখা, নেটে দেখা না, নেটে না দেখো, সেলুনে যে ডিজাইন দেখা তো কাটে। হ্যাঁ, 99.9 যুবক মা বোনরা যদি আল্লাহর রসুলের আদর্শ মতো চলতো, পুরুষ যদি আদর্শ মতো চলতো, বাপ যদি আদর্শ মতো আদর্শবান বাপ হতো, সন্তান যদি আদর্শ শিখত যে মা বাবার সাথে আমার আদর্শ কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আমাদের এই ছোট জীবনটাকে গড়ে দেওয়ার জন্য, এটাই আদর্শ নিয়ে আসছেন, এক একজনকে এক একভাবে গড়ে দেওয়ার জন্য। গরিবরে দারিদ্রতার ভিতরে রাখা, জীবনকে গড়ে দেওয়ার জন্য, নারীকে নারীত্বের ভিতরে রাখা। এক বয়ানে তো সব বোঝানো যাবে না, এতটুকু বোঝানো যাবে, কিন্তু সত্য এটাই, আমাদের জীবনটা যদি আল্লাহর রসুলের আদর্শে আদর্শবান না হইল, আল্লাহর রসুলের আদলে না হইল, আল্লাহর রসুলের আদর্শ মতো যদি না হইল, তাহলে জীবন করবে না, জীবনটা কেটে যাবে। কালকে প্রশ্নের সম্মুখীন হব। হতে পারে এই অল্প সময়ের জীবনকে মিলায়া দিতে যায়, হিসাব কিতাব মিলায়া দিতে যায় 50,000 বৎসর দাঁড়ায়া থাকতে হবে। লা ইয়াসালু কাদামা আবদিন, পাও হেলাইতে দিবে না। তুবাদ্দিলুল আরদা গায়রাল আরদ, জমিনকে উল্টায়া দিবে, নিচে আগুন জ্বালায়া দিবে, এখনো আগুন আছে। কিরকম আগুনের তাপ হবে নিচের, আল্লাহর রসুল বলছে লাউ উলকিয়া জিবালাত দুনিয়া লাযাবা, আগুনে মোমবাতি ঢাললে গলতে সময় নেয়, কিন্তু পাথরের পাহাড়গুলা নিক্ষেপ করতে গলতে সময় নিবে না, এরকম কঠিন আগুন থাকবে। সূর্য মাথার উপরে থাকবে 1.5 কিলোমিটার উপরে, এখন 9,30,00,000 মাইল দূরে। সূর্য ডুবে গেছে, এখন বাজতেছে 11টা, ডুবছে 5টা 12-তে, 5 আর 6 11, মোটামুটি 5 ঘন্টা হয়ে গেছে, 6 ঘন্টার কাছাকাছি সূর্য ডুবে গেছে। তারপরও সবার কপালে ঘাম দেখতেছি। যেদিন সূর্য 1.5 কিলোমিটার মাথার উপরে আসবে কেমন তাপ হবে। 50,000 বৎসর দাঁড়ায়া দিতে হবে হিসাব। বলবেন 60 বৎসরের এত ছোট জীবনের হিসাব দিতে 50,000 বৎসর কেন লাগবে? তাইলে ওইটা দেখাইতে গেলে সময় বেশি লাগবে। একটা দিয়েই দেখাই, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, মাসে কতবার নেন? বৎসরে কতবার নিছেন? 30-35 বৎসরে কতবার নিছেন? ডেলি যে 1,60,000 বার নেন, এই মজলিসে একজন আমাকে বলুক ডেলি আমি 200 বার আল্লাহ বলায় অভ্যস্ত। এক যুবক বলুক যে আমার হাত কাজ করে, আমার পাও কাজ করে, আমি মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বলি, আর ডেলি আমি কমসে কম 200 বার আল্লাহ বলে ডাকি।
একজন হাত উঠায় বলুক যে আমি ডেলি 200 বার আল্লাহ বলায় অভ্যস্ত। আল্লাহ যদি জিজ্ঞাসা করে 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নিছিস, আমাকে কয়বার ডাকছিস বল। ডেলি 550 লিটার অক্সিজেন নিছিস তুই। ও মেরে দোস্ত, একটা দুর্গন্ধ নাকে লাগে না লাগে না? লাগে না লাগে না? নদীর দুর্গন্ধ লাগে? লাগতেছে না লাগতেছে না? হ্যাঁ, এই দুর্গন্ধটা কি ভালো, স্বাস্থ্যকর? হ্যাঁ, কিন্তু এইখানে বসে তো নিতেছেন আর ছাড়তেছেন, ঠিক না? কসম খোদার, দুর্গন্ধ নাকে লাগে, ভিতরে যাইতে দেয় না আল্লাহ। আল্লাহ জানে এই দুর্গন্ধ ভিতরে গেলে ভিতরটা এফেক্টেড হবে, নাক পর্যন্ত ওকে আসতে দেয়, তারপরে ভিতরে যাইতে দেয় না 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 না। যদি প্রমাণ দেই তাহলে আরেকটা দিয়া প্রমাণ দেই। এইবার ঢাকা শহরের গরমের তাপমাত্রা উঠছিল কতটুকু? 42 থেকে 43, ঠিক না? 44ও উঠছিল, ঠিক না? বাংলাদেশের তাপমাত্রা উপরে কতটুকু উঠছিল? হ্যাঁ, 44 মিটারে ছিল, গায়ে লাগতে ছিল 50-এর মতো। আচ্ছা, যেই গরমটা গায়ে লাগতে ছিল ওই গরমটা যদি ভিতরে যেত, শরীরের চামড়াটা বেশি মোটা না শ্বাসনালীটা বেশি মোটা? শ্বাসনালীটা কিরকম? বড় পাতলা, বড় সফট, ঠিক না? শরীর সইতে পারছে গরম, কিন্তু শ্বাসনালী যদি হইতো, হ্যাঁ, মানুষ আগুনে পড়া গেলে সর্বপ্রথম ডাক্তাররা কি দেখে? শ্বাসনালী দেখে, ঠিক না? কত পার্সেন্ট জ্বলছে। যদি ওইখানে কোনো না লাগে তাইলে কি বলে? অসুবিধা নাই, ঠিক না? হ্যাঁ, আর যদি শ্বাসনালীতে ঢুকা যায় কি বলে? আশঙ্কা মুক্ত না, ঠিক না? তাইলে আমাদের যে গরম গেল, শরীরে 50 লাগলো, 44 মিটারে লাগলো, ওটা তো নাক দিয়ে আল্লাহ ঢুকতে দিল না। সারাদিন তো বাহিরেই ছিলাম। রিক্সাওয়ালা তো সারাদিন রিক্সা চালাইছে, ভ্যানওয়ালা তো সারাদিন ভ্যান চালাইছে, অটোওয়ালা তো সারাদিন অটো চালাইছে, দিন মজদুর তো সারাদিন রোদের ভিতরে দিন মজদুরি করছে। ওকে শ্বাস দিয়া যাইতে দেয় নাই কে? আল্লাহ যাইতে দেয়। আল্লাহ বান্দাকে বড় ভালোবাসে। তো যেটা বুঝাইতেছিলাম, 50,000 বছর কেন লাগবে? আল্লাহ বলে ডেলি তোকে 550 লিটার অক্সিজেন দিছি। মাসে কত দিছি বল? বৎসরে কত দিছি বল? বৎসরে 2,750,000 লিটার অক্সিজেন নেই। আল্লাহ যদি বলে কি নিয়ে আসছিস বল? ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করে, 36 বার। আপনি বসে আছেন না, আপনার কিডনি কুদরত দিয়ে ডায়ালিসিস হইতেছে। পার 40 মিনিটে একবার ডায়ালিসিস হয়। যারা দাঁড়ায় আছে 40 মিনিট দাঁড়ায় থাকলে একবার ডায়ালিসিস হয়ে যাবে। অথচ দুনিয়াটা ডিজিটাল, ঠিক না? আবার ডিজিটাল পার হয়ে যায় স্মার্টে পা দিছি, ঠিক না? দুনিয়াটা, বাংলাদেশটা কি এখন কি? তারপরও 4 ঘন্টার কমে একবার ডায়ালিসিস করতে পারে না। কয় ঘন্টা? কয় ঘন্টা লাগে? আর আল্লাহ করে কয় মিনিটে? 40 মিনিটে একবার ডায়ালিসিস করেন, ডেলি 36 বার। আমি কথার শেষ জায়গায় চলে আসছি। কথা এক গাদা হইলে যত হবে, কোনো দরকার নাই। যদি অল্পই বুঝে আসে কাজে দিবে। জীবনটা কইরা যেতে হবে। গর্ব কিভাবে এই ঝামেলার ভিতরে? আল্লাহ আদর্শ দিয়া পাঠাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সর্দারকে আদর্শ দিয়া বানায়া পাঠাইছে। আমাদের ভাগ্যের সৃষ্টির সর্দার দিছেন, সর্দার, যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছেন। মুসা আলাইহিস সালামের মতো নবী, যার কিতাব আল্লাহ কুদরতি হাতে লেখছেন,
এই উম্মতের প্রশংসা দেখতে 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 ফাতারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে দূরে সরায়া দিয়া বলছে, আল্লাহ আমার কিতাব দরকার নাই, আমাকে উম্মত বানায়া দেন। আল্লাহ বলে, তুমি অনেক আগে চলে আসছো, উম্মত হওয়ার সুযোগ নাই। বলছে, তাইলে এদের একটু চেহারা দেখায় দেন। বলছে, চেহারা দেখানোরও সুযোগ নাই, এদেরকে শোকে যে বইরা রাখছি, বন্ধু যেদিন আসবে ওই দিন এদেরকে বাহির করে দিব, হাতে উঠায় দিব, এখন দেখানোর সুযোগ নাই। বলছে, একটু আওয়াজ শোনায় দেন। তো আল্লাহ বলছে, আমাদেরকে আওয়াজ দিছিলেন, আমরা ডাকে সাড়া দিছিলাম। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, কেমন শুনলা? মা সামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই। আমরা যে জবাব দিছিলাম আল্লাহর ডাকে, মুসা আলাইহিস সালাম বলছেন, এত সুন্দর শব্দ দিয়ে ডাক দিতে পারে, জবাব দিতে পারে, সৃষ্টির কারো মনে হয় জানা ছিল না। আমরা জবাব দিছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ, আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। ওই রসুলকে পাঠাইছেন যার উম্মত হওয়ার জন্য মানুষ লালায়িত ছিল। বাদায়ে নেহায়া নামক কিতাবে লেখা আছে, দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করছেন। দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে উনি দোয়া করছিলেন, আল্লাহ আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী আসার পরে এদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন পরায়া দাফন করা হয়। শুধু দুইটা কাজ এদের হাতে করা হয়, একটা আমাকে কাফন পরাবে, আরেকটা আমাকে দাফন করবে। সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পরায়া দাফন করছেন। 2500 বছর উনি অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হইতে পারে? এর চেয়ে বড় সৌভাগ্য কি হইতে পারে? কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে সিলেক্ট করছেন। আমরা নির্বাচিত আল্লাহর পক্ষে। কোরআন বলে, শুহাদা আলান নাস। আমি সব জায়গায় চলে আসছি, উঠাউঠি না করি, আকাশের অবস্থা আমিও দেখতেছি। এমন না যে আমার কান নাই, আমি চোখ নাই, আমি দেখতেছি না। শেষ করা যাবে, এখনই শেষ হয়ে যাবে। বুঝা গেল আপনাদের আয়োজন আজকে কামিয়াব। আকাশ এটাই বলতেছে, যুবকদের এটা আজকে কামিয়াব। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি আসার লক্ষণ এটাই বলে। বৃষ্টি আসলে দোয়া কবুল হয়। হ্যাঁ, নাইলে তো সারা দিনই আসতে পারতো, ঠিক না? 11টা বাজায় কেন আসতেছে, ঠিক না? আরো আগেও তো আসতে পারতো, ঠিক না? এখনই গর্জন কেন আগে দিয়ে আসতেছে? আগে সিগন্যাল দিতেছে, আমি আসতেছি, তাড়াতাড়ি সংক্ষেপ করো। আমিও সংক্ষেপ করতেছি, সব জায়গায় চলে আসছি। আর উঠাউঠি না করি, এটা বিলকুল আজকে কামিয়াব। আমার বিশ্বাস আগামী বছর হবে, এই দিনেই হবে, কিন্তু ওয়াজ মাহফিল হবে না, সিরাত মাহফিল হবে। কি যুবকরা রাজি? কি বলে সভাপতি, সেক্রেটারিরা কি বলে? সিরাত মাহফিল হবে। কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। তো যেটা বলতেছিলাম আমি ভুলা গেছি, কোত্থেকে হারায় গেছি জানি। এই উম্মতকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছেন। শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে সাক্ষী হিসাবে আমাদেরকে নির্বাচিত করছেন। এই জন্য জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমরা মাঠে দাঁড়াবো না। আমরা মাঠে, বোঝেন, কিয়ামতের মাঠে দাঁড়াবে আসামি। আমরা তো আসামি না, আমরা কি? আরে বলেন না, একটু আগে না বললাম আমরা কি? সাক্ষী। আমরা কি? বিচার কার্যের কি সাক্ষী? কি মাঠে দাঁড়ায় নাকি? তো জালালউদ্দিন সুয়ুতি লেখছেন রহমতুল্লাহ আলাইহি, আমরা আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। স্টেজে আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে টাইনা নিবে। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আমাদের পক্ষে কে? তা আল্লাহ বলে, ওয়ার রাসূলু শাহীদুন আলাইকুম, আমি বন্ধুকে তোমাদের পক্ষে দিয়া দিছি। বন্ধু যাকে চাবে তাকে দিয়া দিবে। বন্ধু যার জন্য সুপারিশ করবে তাকে দিয়া দিবে।
বিদায় আমি দুটা কথা আপনাদেরকে বলবো। এখনো রবিউল আউয়াল শেষ হয়ে যায় না। আমি আপনাদের পায়ে হাত দিয়া বলবো, যারা বাংলা পড়তে পারি এই মাসটায়, বিশেষ করে যুবকদেরকে বলবো, এই মাসটায় তুমি নেট চালাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু নেটের ভিতরে তুমি রসুলের সিরত পড়ো। এই মাসটায় ছোট একটা কিতাব পড়েন, সবচেয়ে ছোট একটা সিরাতের কিতাব পাওয়া যায়, সিরাতে খাতিবুল আম্বিয়া। এটা মাদ্রাসায় পড়ানো হয়, বাংলা এটার তর্জমা আছে, মাত্র 96 পৃষ্ঠা হবে অথবা 100 কয়েক পৃষ্ঠা হবে, ছোট। এটা কমসে কম পড়েন। সিরতের কিতাব পড়েন, আল্লাহ রসুলের সিরত, আদর্শ। এই মাসটা কমসে কম ঘরের ভিতরে তালিম করেন, বাচ্চা গাচ্চাকে পড়ান, মা বোনদেরকে নিয়ে পড়েন। কেননা সিরত ঘরে তালিম হবে, যত কিছু তালিম হোক না কেন, সিরতের ভিতরে যে নূর আছে, এই নূর কোনো জিনিসের ভিতরে নাই, রব্বে কাবার কসম নাই। বিদায় আপনাদের কাছে অনুরোধ করব যে আজকের থেকে না কালকের থেকে সিরতে খাতিবুল আম্বিয়া প্রত্যেক মাদ্রাসায় বাংলায় পাওয়া যায়, সংগ্রহ করেন, নাহলে নেটের ভিতরে পাওয়া যায়, সার্চ দিয়া। যুবকদেরকে বলবো ডাউনলোড করো, 96 পৃষ্ঠা, বেশি না। এই মাসটায় নবীর আদর্শ পড়ো, সিরত পড়ো। কে কে পড়বেন দেখি? পাক্কা ওয়াদা? বিলকুল। আল্লাহ কবুল করুক। আর দ্বিতীয় কথা হলো, নবীর আদর্শের সবচেয়ে বড় আদর্শ হলো আজকের থেকে নামাজ ছাড়বে না। ওয়াদা? পাক্কা? কেননা ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই। একটা শোনেন, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই আল্লাহর কাছে। ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই, ওর চেয়ে বড় অদম কেউ নাই, ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই যে আজান শুনলো নামাজ পড়ল না। সব কথাগুলো যদি সত্য না হইতো, তাহলে আব্দুল কাদের জিলানী পীরানে পীর, পীরদেরও পীর, উনি এই কথা কোনোদিন লিখতেন না। শুকর পর্যন্ত সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। কাফেরের উপরে পড়ো, মুশরিকের উপরে পড়ো, ইহুদি খ্রিস্টান হিন্দু বন্ধুর উপরে পড়ে তো পড়ো, কিন্তু কোনো মুসলমান বেনামাজির উপরে যেন না পড়ে। কারণ আল্লাহ ডাকলো, সে আসলো না। আর আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ হলো এটা, 5 ওয়াক্ত নামাজ। বিদায় ওয়াজ কামিয়াব হবে ওই সময়, যেই সময় আমরা কালকের থেকে অঙ্গীকারবদ্ধ হইয়া 5 ওয়াক্ত নামাজ, যেখানে আসি ওয়াক্ত হইতে দেরি, ওইখানে দাঁড়াইতে দেরি করব না, ইনশাআল্লাহ পড়বো। পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আয় আল্লাহ, এরকম সময়, এরকম মজলিস, এরকম ব্যক্তিত্ব যেখানে যুবক আছে, বৃদ্ধ আছে, তোলাবা আছে, উলামা আছে, আলেম আছে, শাইখুল হাদিস আছে, আয় আল্লাহ নারী আছে, পুরুষ আছে, আয় আল্লাহ এরকম মজলিস থেকে যদি খালি হাতে চলে যাই, তাহলে আর পাবো কোথায়? বিদায় আল্লাহ বেশি কিছু চাবো না, এটা অবশ্যই চাবো যে আজকের আয়োজন যেন কবুল হয়, এই আয়োজনকারী যুবকরা যেন কবুল হয়, শ্রোতা যেন কবুল হয়, বক্তা যেন কবুল হয়, আজকে যেন এই এলাকাটা কবুল হয়, আজকে যেন এই মাহফিলটা কিয়ামত পর্যন্তর জন্য কবুল হয়, প্রতি বৎসর যেন ওরা সিরত হিসাবে এটাকে করতে পারে। আয় আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আমরা জানি কবুলিয়াত হইলে সব হয়ে যাবে। আয় আল্লাহ কবুলিয়াত না হইলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোত্থেকে সিদ্দিক হইতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোত্থেকে ফারুক হইতেন,
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোত্থেকে জিন্নুরাইন হইতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোত্থেকে শেরে খোদা হইতেন, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম কোত্থেকে কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইতেন। আয় আল্লাহ, কবুলিয়ত না হইলে তো আমরাও উম্মত হইতে পারতাম না, কবুলিয়ত না হইলে আমরাও তো উম্মতে মুহাম্মদী হতে পারতাম না, কবুলিয়ত না হইলে তো আমরাও মুসলমানের ঘরে আসতে পারতাম না, কবুলিয়ত না হইলেও জন্মের সাথে সাথে আমাদের কানে আজান আর একামতের ধ্বনি কোনোদিন হইতো না। বুঝা গেল সব কবুলিয়তের ফল। বিদায় আজকে আমরা কবুলিয়ত চাই আর কিচ্ছু চাই না। এই যুবকদেরকে কবুল করেন, এই আয়োজনকারী যুবকদেরকে কবুল করেন, এদেরকে সাহাবায়ে কেরামের জামানার যুবকদের মতো কবুল করেন, সাহাবায়ে কেরামের জামানার যুবকদের মতো কবুল করেন, ওই যুবকদের মতো কবুল করেন যারা রাস্তা দিয়ে হাঁটলে আপনি বলবেন লাউলা শাবাবা খুশা, আপনি বলবেন ইউবাহিল মালাইকা, এরা যখন সেজদায় যাবে আপনি বলবেন ইন হাদা আবদি হাক্কা। এরকম যুবক হিসাবে কবুল করেন, আমাদের প্রত্যেক শ্রোতাকে কবুল করেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ আয়োজক হইতে নিয়া, শ্রোতা হইতে নিয়া, এই এলাকাবাসী হইতে নিয়া যতদূর পর্যন্ত আমার আওয়াজ চায়, আয় আল্লাহ সাথে সাথে এই লাল সবুজের মাটির নিচে, এই দুনিয়ার মাটির নিচে আমাদের আত্মীয় স্বজন যারা শাহিদ আছে সবাইকে মাফ করা দেন, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন, আমাদের ভাই বোনকে মাফ করা দেন, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করা দেন, আজকে উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন, জিন্নাতকেও মাফ করা দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আপনি মাফ করা দেন, মাফ করা দেন, মাফ করা দেন। ওই হাদিসকে আজকে সত্য করা দেন যে পরিসমাপ্তি করতে দেরি, ঘোষণা হইতে দেরি হবে না। ইরজিউ মাগফুরান লাক কদ বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত। ওই হাদিসকে সত্য করা দেন, আমাদের গুনাহ খাতাকে মাফ করা দেন। আয় আল্লাহ, জানি না কার কি প্রয়োজন আছে, কার কি আশা আছে, কার কি আকাঙ্ক্ষা আছে। আয় আল্লাহ মনের ভিতরে লুকায় রাখছে, আমাদেরকে বলতেও পারে নাই, কিন্তু আমাদের কাছে হক রাখে অবশ্যই। আয় আল্লাহ এদের সব আশা আকাঙ্ক্ষাকে পুরা করে দেন, আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, আর উশৃঙ্খল হতে দিয়েন না, উশৃঙ্খলতা আর হতে দিয়েন না, আর কোনো আমাদের দেশটাকে হেফাজত করেন, সমস্ত আফত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আসমানি হোক আর জমিনি হোক, ডাইনের হোক আর বামের হোক, সামনের হোক আর পিছের হোক, উপরের হোক আর নিচের হোক, আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, সুশৃঙ্খল ভাবে আগে বাড়ার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের দেশের শাসকদেরকে আল্লাহ আপনার কুদরত দ্বারা ওই জিনিসের উপরে পরিচালিত করেন যে এই জিনিসের উপরে আপনি রাজি, আপনার হাবিব রাজি। ভুল পথে এদেরকে যেন কেউ পরিচালিত না করতে পারে। আল্লাহ এদেরকে আপনি সাহায্য করেন। আয় আল্লাহ, আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করেন। আর আর রক্ত ছড়ায়েন না, আর কত রক্ত, 40,000-এর উপরে হয়ে গেছে, 200 দিনের উপরে হয়ে গেছে, আর না মালিক, জয়যুক্ত করে দেন, জয়যুক্ত করে দেন, জয়যুক্ত করে দেন। আয় আল্লাহ বাতিলের হাত থেকে আপনি মুসলমানদেরকে রক্ষা করেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ সর্বশেষ আবার চাইতেছি আমার জাতির আমাদের জাতের আল্লাহ আমাদের এই দেশের যুবকদেরকে আপনি আমাকে ভিক্ষা দিয়ে দেন। আমার জাতির যুবকদেরকে আপনি ভিক্ষা দিয়া দেন, আমার জাতির যুবকদেরকে আপনি ভিক্ষা দিয়া দেন, এদেরকে সঠিক পথে পরিচালিত করেন, এদেরকে একা নেক বানায় দেন,
হায় আল্লাহ, আপনার হাবিবের মাহবুব বানায় দেন। যেদিন সূর্য 1.5 কিলোমিটার মাথার উপরে আসবে কেমন তাপ হবে? 50,000 বছর দাঁড়ায়া দিতে হবে হিসাব। বলবেন 60 বছরের এত ছোট জীবনের হিসাব দিতে 50,000 বছর কেন লাগবে? তাইলে ওইটা দেখাইতে গেলে সময় বেশি লাগবে। একটা দিয়েই দেখাই, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, মাসে কতবার নেন? বৎসরে কতবার নিছেন? 30-35 বৎসরে কতবার নিছেন? ডেলি যে 1,60,000 বার নেন, এই মজলিসে একজন আমাকে বলুক ডেলি আমি 200 বার আল্লাহ বলায় অভ্যস্ত? এক যুবক বলুক যে আমার হাত কাজ করে, আমার পাও কাজ করে, আমি মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বলি, আর ডেলি আমি কমসে কম 200 বার আল্লাহ বলে ডাকি। একজন হাত উঠায় বলুক যে আমি ডেলি 200 বার আল্লাহ বলায় অভ্যস্ত। আল্লাহ যদি জিজ্ঞাসা করে 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নিছিস, আমাকে কয়বার ডাকছিস বল? ডেলি 550 লিটার অক্সিজেন নিছিস তুই। ও মেরে দোস্ত, একটা দুর্গন্ধ নাকে লাগে না লাগে না? লাগে না লাগে না? নদীর দুর্গন্ধ লাগে? লাগতেছে না লাগতেছে না? হ্যাঁ, এই দুর্গন্ধটা কি ভালো, স্বাস্থ্যকর? হ্যাঁ, কিন্তু এখানে বসে তো নিতেছেন আর ছাড়তেছেন, ঠিক না? কসম খোদার, দুর্গন্ধ নাকে লাগে, ভিতরে যাইতে দেয় না আল্লাহ। আল্লাহ জানে এই দুর্গন্ধ ভিতরে গেলে ভিতরটা এফেক্টেড হবে, নাক পর্যন্ত ওকে আসতে দেয়, তারপরে ভিতরে যাইতে দেয় না 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 না। আল্লাহর কাছে বিষয় হলো এই ছোট জীবনটা, যেটা আল্লাহ আমাদেরকে কাউন্ট করবেন, হিসাব করবেন। হিসাব কতটুক করবেন এটা আমি দেখায়া দিলাম। প্রথম 15 বৎসর বালেক হওয়া পর্যন্ত কোনো হিসাব নাই। এমনকি নাবালেক যদি মারাও যায়, তার কবরে প্রশ্ন উত্তরও নেই। 15 বৎসরের বালেক হওয়ার 1 মিনিট আগেও যদি মারা যায়, তো কবরে কোনো প্রশ্ন উত্তর নেই। তো যেটা কাউন্ট হবে, হিসাব হবে, শুধু অতটুক জীবন আমাদেরকে গড়া যেতে হবে। কেননা চলে যাবো এখান থেকে সবাই, কারো থাকার সুযোগ নেই। কেউ থাকে নাই, কেউ থাকবে না, এটাই চির সত্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটাই আল্লাহর সিদ্ধান্ত, এটাই আল্লাহর গঠনতন্ত্র। যে আসছে তাকে যেতে হবে। এই জন্যই মনে হয় ডেলি আমাদের কানে ধ্বনি আসে, যদিও আমরা শুনি না। কানে কিন্তু ডেলি ধ্বনি দেয় আল্লাহ, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। মানুষ দুনিয়ার উন্নতি বা চাকচিক্য বা দুনিয়ার আকর্ষণ তোমাকে যেন মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। আবার যুবকরা একটু বেশি আকর্ষিত হয়, এই জন্য আল্লাহ যুবকদেরকে পৃথক করছেন। শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম। ইচ্ছা করলে তোমাকেও শোয়ায় দিতে পারি, কেননা আল্লাহ ইচ্ছা করতে দেরি হইতে দেরি হয় না। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, বলতে দেরি হইতে দেরি হয় না। আল্লাহ বলে তোমাকেও কবরের কোলে শোয়ায় দিতে পারি। কিন্তু হ্যাঁ, আল্লাহ মানুষকে সুযোগ দেন, সত্য এটাই। একবারে ধরেন না, যদিও আল্লাহর ধরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন। যদিও মানুষ এটা বুঝতে চায় না, আল্লাহ মাঝে মাঝে প্রমাণ দেয়। এই জন্য আল্লাহ নিজেই বলছেন অমাকারু, মানুষ অনেক
এটাকে কি বলে? প্ল্যান করে, অনেক কি করে প্ল্যান করে। ওমাকারু ওমাকার আল্লাহ, আল্লাহ নিজেরটা শেষে বলছেন যে তোমরা প্ল্যান করতে 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 যেখানে শেষে যে পৌঁছবে, বল একটা থাকবে, রান 6টা লাগবে। কি বল? রান। আল্লাহ বলে আমি এক বলে ছক্কা পিটায় দেখায় দিব। প্রমাণ তো আর দিতে হবে না, ঠিক না? এরকম প্রমাণ হাজারো দুনিয়াতে আছে। আল্লাহ বলে আমি শেষে খেলবো। তো যেটা বুঝাইতেছিলাম, যুবককে আল্লাহ সতর্ক করেন, আমাদেরকে আল্লাহ সতর্ক করেন। আল্লাহ বুঝান, আল্লাহ বাধ্য করেন না। এই জমিনটা বাধ্য, বিদায় আমরা মহাশূন্যের এই জমিনের পিঠে বসবাস করতেছি। জমিনটা কোনো নিচে খুঁটি দিয়া দাঁড় করানো নাই, এটা মহা আকাশে ভাসমান। না ভাসমান না? এটা তো মানেন না? মানেন না? সূর্যটা ভাসমান, ঠিক না? সত্য তো? কে বাসায় রাখছে? আমাদের দুনিয়াটা ভাসমান, অক্সিজেনের উপরে বাসায় রাখছে, অক্সিজেনের উপরে, বাতাসের উপরে বাসায় রাখছে। আবার শুধু ভাসমান না, এটা দৌড়ায়ও। ঘন্টায় 66,000 মাইল গতিতে সূর্যের পিছে দৌড়ায়। আবার এটা ঘুরেও ঘন্টায় 1000 মাইল বেগে ঘুরতেছে। কিন্তু আল্লাহ বলে আমি জমিনকে বাধ্য করছি, বাধ্য। পিঠে যে থাকবে তোমরা থাকবে, তোমাদের গায়ে বাতাস লাগবে না। সূর্যটা দৌড়াইতেছে 100,00,000 কিলোমিটার বেগে, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। তাও দৌড়াইতেছে। দুনিয়া সূর্যের পিছে দৌড়াইতেছে, সূর্য দুনিয়ার আগে দৌড়াইতেছে। সব বাধ্য করছেন। আল্লাহ বলে মানুষ তোমাকেও বাধ্য করতে পারতাম, আল্লাহ আমাদেরকে বাধ্য করতে পারতেন। বিশাল সৃষ্টি সব বাধ্য। এই জন্যই আল্লাহ বলছে উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা। আজ পর্যন্ত এই মজমা একজনও নাই, বুড়াও নাই, গুড়াও নাই, নারীরা শুনতেছে এরাও নাই, পুরুষরা শুনতেছে এরাও নাই, যে কেউ আজ পর্যন্ত আকাশটার দিকে তাকায়া কখনো এই কথা বলছি যে সুবহানাল্লাহ, তুমি খুঁটি ছাড়া দাঁড় করাইলা কেন? এই কথাটা আজ পর্যন্ত একজনও বলে নাই, একবারও বলে নাই। অথচ আল্লাহর হুকুম ছিল উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা। আকাশ দেখো, উচ্চতা দেখো। উনদুর ইলাস শামসি ওয়া শুআইহা। সূর্য দেখো আর কিরণ দেখো। উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা। সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো। উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা। পাহাড় দেখো এবং দৃঢ়তা দেখো। উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা। জমিন দেখো আর প্রশস্ততা দেখো। দেখো সব বাদ্য, কুল্লু জালিকা ইউকাররিরু জালালি ওয়া জামালি। সব বাদ্য, কিন্তু আমাদেরকে বাধ্য করেন না, আমাদেরকে বুঝাইতেছেন যে তোমার জীবনটা কিন্তু ছোট। তুমি যেই কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে, যেই কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে। আমি চাইতে দেরি, তুমি আসতে দেরি হবে না। আল্লাহ চাইতে দেরি, থাবা মারতে দেরি করবে না। ও আখাযনাহু বাগতাতান। কোরআন বলে তোমাকে ছো মাইরা উঠায় নিয়ে যাবে। হোক না তোমার ঘর, কিন্তু তোমার ঘরের থেকেই উঠায় নিয়ে যাবে। হোক না তোমার অফিস, তোমার অফিস থেকেই উঠায় নিয়ে যাবে। হোক না চতুর্দিকে পাহারা বেষ্টিত জায়গা, ওইখান থেকে উঠায় নিয়ে আসবে।
শুধু সীমারেখা আসতে দেরি। বিদায় আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন, বাধ্য করতেছেন না, ভালো মতে শুনতে হবে। আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি, জীবনটাকে কিন্তু গইরা যেতে হবে, কাটায় গেলে চলবে না। হ্যাঁ, এইখানে যা মিলতেছে ওটা লেখা ছিল, এইখানে যার যেটা মিলতেছে এটা লেখা ছিল, প্ল্যানের ভিতরে ছিল। আর দুনিয়া বিত্তাকাত্তুর এইখানে লেখা আছে, কিন্তু পরে যেই জায়গায় যাব ওটা লেখার উপরে নির্ভর না। আল আখিরাতু বিত্তাজাহুদ, ওটা কইরা নিয়ে যেতে হবে। এইখানে যা মিলার এটা ভাবতে হবে যে এটা এখানে লেখা ছিল, লেখা ছাড়া মিলবে না। যার লেখা আছে যতটুকু অতটুকু মিলবে, কসম খোদার। রুফিয়াতিল কালাম জুফাতি সুহুফ, এটাই সত্য। কিন্তু ওই যে ওইটা যেখানে চলে যাব ওটা লেখার উপরে নির্ভর না, ওটা আমার গড়ার উপরে নির্ভর। আমি যতটুকু গড়ব অতটুকু মিলবে, গড়ব না মিলবে না, আমার গড়ার উপরে নির্ভর। যুবক যদি গড়ে তাহলে যৌবন হিসাবে মিলবে, কতটুকু মিলবে এটাও বলে দিছেন। যুবক যদি গড়ল তাহলে চলবে জমিনে, প্রশংসিত জমিনে হোক আর না হোক, জমিনওয়ালারা আর প্রশংসা করুক আর না করুক, রব্বে কাবার কসম আল্লাহ প্রশংসা করবে। আমি হাদিস দিতেছি, জমিনে যখন চলবে তো আল্লাহ যুবককে দেখায় বলবে, উনজুর ইলা হাযা শাব, এই যুবকের দিকে দেখ, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি ফেরেশতাদের উপরে একে নিয়ে গৌরব করতেছি। আল্লাহ গৌরব করবে যুবককে নিয়ে। এই জন্যই তো হাদিসে আছে, লাউলা শাবাবা খুশা, জীবন গড়ালা যুবক যদি জমিনে না থাকতো, পর্দা নিশীন নারী যদি জমিনে না থাকতো, সারাদিন মাথা ঝুঁকায় রাখে এরকম আল্লাহ ওয়ালারা যদি না থাকতো, চতুষ্পদ প্রাণীগুলা যদি না থাকতো, আর দুধের শিশুগুলা যদি না থাকতো, তাহলে আল্লাহ বলে লাজালতু সামা হাদিদা, আকাশ লোহার হয়ে যেত, ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, তোমরা আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি দেখতে না, ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা দেখতে না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। আপনি যদি প্রশ্ন করেন এত বড় রাগ কেন, তাহলে আমি প্রমাণ দিতেছি, রাগ হবে না তো হবে না কেন? ডেলি আল্লাহ কয়বার ডাকে? কয়বার? কে ডাকে? আল্লাহ কে? আল্লাহ কে? ওনার কতটুকু প্রয়োজন, আমরা কতটুকু প্রয়োজন রাখি? হায়াত কার হাতে? মৌত কার হাতে? সুস্থতা কার হাতে? অসুস্থতা কার হাতে? সবকিছু কার কাছে? ইন্দানা খাজাইন, বইনেই দিছে সব ভান্ডার আমার কাছে। যুবক যৌবন চাও তো আমার কাছে, ধনী ধন চাও তো আমার কাছে, রূপসী রূপ চাও তো আমার কাছে, সুস্থতা সুস্থতা চাও তো আমার কাছে, সব ভান্ডার ওনার কাছে। আমরা সব মুহতাজ, মুখাপেক্ষী। ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? কয়জন আসে মসজিদে? কয় ফ্যাক্টরিতে নামাজের জায়গা আছে বলেন? আজান হইতে দেরি, বাহিরে যাওয়া বুঝলাম নিষেধ, ফ্যাক্টরির ভিতরেই জায়নামাজ বিছায় কয় ফ্যাক্টরিতে বলেন? বলেন, এখানে তো শ্রমিক আছে বহু, কয় ফ্যাক্টরিতে জায়নামাজ আছে, নামাজের জায়গা আছে? কয় ফ্যাক্টরিতে আছে? আমি দুনিয়া ঘুরা বলতেছি, নাহলে বলতাম না।
অথচ ফ্যাক্টরির মালিক গায়রে মুসলিম, চাইনিজ। মালয়েশিয়ায় যান, প্রত্যেক ফ্যাক্টরিতে নামাজের জায়গা আছে। কেউ যদি প্রবাসী থেকে থাকে তাহলে আমার কথা সত্যায়িত করবে। অথচ গায়রে মুসলিম, চাইনিজ, বুদ্ধিস্ট, কিন্তু ওর নামাজের জন্য ফ্যাক্টরিতে জায়গা আছে। নামাজের সময় হলো নামাজের সময় দিবে, কিন্তু এখানে সব ফ্যাক্টরি মালিক মুসলমান, কোন ফ্যাক্টরিতে নামাজের জায়গা নেই। অথচ ডাকে কে? হ্যাঁ, এটাকে ডেলি কয়বার? কতটুক মুখাপেক্ষী আমরা আল্লাহর? কতটুক? আরে বলেন না, শ্বাসে শ্বাসে মুখাপেক্ষী, শ্বাসে শ্বাসে। এক শ্বাস স্বাভাবিক নিতে দেওয়ার দাম দিতেছি আমি, দাম শুনাইতেছি। স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কতটুকু? 2020-এ বাংলাদেশের এক শিল্পপতি করোনায় আক্রান্ত হয়ে যখন ভেন্টিলেটরে ছিল, ডাক্তারদেরকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার সারা জীবনের সমস্ত সম্পত্তি তোমাদের নামে লেখা দিব। পত্রিকায় আছে, পত্রিকায়। আমি নাম বললাম না, নাম বললে সবাই চিনবেন। শুধু স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম এটা। সারাদিন নিতে দেয় কে? হ্যাঁ, কয়বার নিতে দেয়? ডেলি সারা দিনে 1,60,000 বার নেই আর ছাড়ি। নেই 80,000 বার, ছাড়ি 80,000 বার। কে নিতে দেয়? অথচ স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম দেখাইলাম। সমস্ত সম্পত্তি লেখা দিতে রাজি ছিল, তারপরও চাইছিল স্বাভাবিক শ্বাস নিতে। আর যুবক, তুমি তো সারাদিন স্বাভাবিক শ্বাস নাও। কদমে কদমে তো তুমি আল্লাহর মোহতাজ। রাত্রে ঘুমায়া যাই, সকালে উঠাইলে না উঠবো? যদি না উঠান, দুনিয়াতে কি প্রমাণ নাই? কোরআনে তো প্রমাণ আছে। 309 বছর উঠান নাই, 309 বছর। আসহাবে কাহাবকে 309 বছর ঘুম পড়ায় রাখছেন, 309 বছর এই জমিনে ঘুম পড়ায় রাখছেন। 309 বছর উঠতে দেন না। বলো, তোমাকেও যদি উঠতে না দেয়? এখনো আছে। আজকে পড়ায় 40 বছর হবে, নেটে সার্চ দিলে পাওয়া যাবে। সৌদি আরবের এক যুবরাজ ঘুমায়া আছে 40 বছরের বেশি, এখনো ঘুমায় আছে। হ্যাঁ, এখন এখানে বসে সার্চ দেন, পাবেন নেটে। এখনো ঘুমায়া আছে 40 বছর, উঠায় নাই আল্লাহ। জীবিত আছে, মরেও নাই। হাসপাতালে ঘুমায় আছে। পরিবারের লোক আশায় আছে একদিন হয়তো চোখ মেলবে, একদিন হয়তো। আল্লাহ যদি তোমাকে ঘুমের থেকে না উঠায়, কোত্থেকে উঠবে? ডেলি সকালে উঠায় কে? আচ্ছা বলেন তো, এখানে কয়জন ঘুমের ট্যাবলেট খায় ঘুমান? একজনও না। কেননা শ্রম পেশার মানুষের ঘুমের ট্যাবলেট খায় ঘুমাইতে হয় না। কেননা আল্লাহ যখন সারাদিন কাজ করে ফিরে আসে আর বিছনায় যখন পিঠ দেয়, তো আল্লাহ নিজে বলেন, আমি থাপ্পি দিয়া ঘুম পড়ায়। থাপ্পি বুঝেন কি? পিঠ থাবড়ায় ঘুম পড়ায় দিন। এই জন্য ঘুমের ট্যাবলেট লাগে না। আর এই টঙ্গিতে আছে বহুত মানুষ, সারা রাত্র ঘুমের ট্যাবলেট খায়ও ঘুম হয় না, পায়চারি করতে থাকে। ঠিক না? কি আগে একটা খাইলে এখন 3টা খায়, তারপরে ঘুম আসে না। মনে হয় বুঝাইতে পারি না।
অথচ এই শ্রম পেশার মানুষগুলা বিছনার পিঠ লাগাইতে দেরি, খালি ঘুমাসে নাকি, নাক ডাকতে দেরি করে না, ঠিক না? মাঝে মাঝে বউ পর্যন্ত খোঁচাইয়া উঠায়, তোমার নাক ডাকায় আমারও ঘুমায় না। সকালে উঠা ঝগড়া শুরু হয়, ঠিক না? ও বলে আমি এত ক্লান্ত, ঘুমায় গেছে, কি করবো, ঘুমের ভিতরে হয়, আমি কি ইচ্ছা করে করি? তোমাকেই নাক ডাকায় কে? তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে জীবনটা ঘোরা যেতে হবে, কাটায় গেলে চলবে না। কিন্তু একটা প্রশ্নের জায়গায় চলে আসছি আমি, কথা লম্বা হবে না, আমি জানি কালকে কর্মদিবস, এই জন্য লম্বা হবে না, আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। আল্লাহ করুক আজকে বুঝে আসো। কিন্তু একটা প্রশ্ন হইতে পারে যে আমি জীবনটা গড়ব, তো গড়ব কি কইরা? আমার এত ঝামেলা,